সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই পিৎজা বানাবো। দেখে নিন শেষ পর্যন্ত ভিডিওটার আমি কিরকম করে বানাই। আটাটা নিয়েছি আমি, এখন আমি দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ, বেকিং পাউডার, পিৎজা মিক্স দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি বেকিং সোডা দিয়ে দেবো অল্প একটু, টক দই মেখে নেব। এখন আমি সাদা তেল দিয়ে দেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা আমি পাতলা করব, একটু নরম করব। ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। আপনাদের ডো যত ভালো মাখা হবে ততই কিন্তু পিৎজাটা ভালো হবে। এখন আমি উপর থেকে একটু সাদা তেল দেব, দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন ডোটা কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে অল্প একটু বেলে নেব। একটুখানি বেলে নেব। বেলে নিয়েছি। এখন আমি এই থালাটার মধ্যে আর যে পিৎজা বানাবো, এখানে একটু বাটার মেখে নেব থালাটাতে, তুলে নেব। এইভাবে সমান করে নেব। এখন আমি এইভাবে মাঝখান থেকে একটু করে এরকম করে দেব, হাত দিয়ে চেপে চেপে দেব। এখন একটা কাঁটা চামচ নিয়েছি, একটু ফুটো ফুটো করে দেব যাতে বেশি ফুলে না যায়। পিৎজাটা ফুলে গেলে ভালো হবে না বেশি। এখন আমি টমেটো সস দিয়ে দেব। সসটা কিন্তু একটু বেশি করেই লাগবে। পিৎজা সস দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন এটা। এখন আমি পিৎজা সস দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এখন আমি একটু সাদা তিল দিয়ে দেব ওপর থেকে। এখন আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এখন আমি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি, এরকম করে কেটে সাজিয়ে নেব। এইভাবে আমি সাজিয়ে নিলাম ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে। এখন আমি আমুল চিজ নিয়েছি, দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে আমুল চিজ। এখন আমি বসিয়ে দেব। কড়াইয়ে আগে থেকেই বালি গরম করে রেখেছি। এখন আমি বসিয়ে দেব। আধ ঘন্টার মতো রেখে দেব ঢেকে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হোক, তারপর আমি নামাবো। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কি দারুণ হয়েছে, কত বড়। কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন কি দারুণ হয়েছে, কি ফুলেছে। হয়ে গেছে, কি দারুণ হয়েছে দেখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই।